হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দিনটা ছিল 14ই আগস্ট, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো চলে গেছিলাম সকাল সকাল রান্নাবান্না সেরে মিয়া মোড়ে। তো দিদি ওকে না একটা টি শার্ট দিয়েছিল, আর দিদি ওর জন্য একটা কেকের আয়োজন করেছিল, সেটা ও আমাকেই আনতে বলে দিয়েছিল। তো কেক মানে মিয়া মোড়, দেখো এখানে বিভিন্ন রকমের কেক ছিল, যেহেতু জন্মাষ্টমী 15ই আগস্ট পরপর ছিল সেই জন্য। তো যাই হোক, ওর জন্য যে কেকটা নেওয়া হয়েছে সেটা কিন্তু কফি ফ্লেভারের ছিল, ওপরে নামটাও ওর লেখা হয়েছে। হবে অল্প একটুখানি আয়োজন করেছি আমি, তো এই জন্য এখানে মানে ধান দুব্বো আর পায়েস, আর এখানে যে নতুন জামা পরে নিয়েছে দিদি দিয়েছে, তো ওটা দিয়ে একটুখানি আশীর্বাদ হবে। এই যে দেখো, ছোট করে কিন্তু একটা সেলিব্রেট করেছিলাম দুপুরবেলা, ওর জন্য একটু পায়েসও করেছিলাম। তো পায়েস আর ধান দুব্বা দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর ওকে ব্লেসিং দিয়েছিল। আর শ্বশুরমশাইও কিন্তু আশীর্বাদ করেছে, ওকে ক্যাশ দিয়েছে দুজন মিলেই। তো শ্বশুরমশাই ভিডিওতে আসেনি। তারপর দুপুরের লাঞ্চে কিন্তু আমি খুব অল্প পরিমাণে ওর জন্য আয়োজন করেছিলাম, একটা ভাত, তারপরে হচ্ছে ঘি, তারপরে 5 রকমের ভাজা ছিল, স্যালাড ছিল, মাংস ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। এই ছোটো সারপ্রাইজটুকুনি কিন্তু ওকে আমি দিয়েছি। তারপর দেখো, এই যে দিদি যেমন ওর জন্য একটা কেক আনতে বলেছিল, আমি এনে দিয়েছিলাম। তো এই কেকটা কিন্তু এই যে আমাদের পুচকিটা সাথেই কাট করেছিল ও। এবার চলে আসি, তারপর তো 15ই আগস্ট ছিল বলেই মানে দেখবে পরে ভিডিওতে যে কাকা মারা গেছিলেন। তো এটা 17ই আগস্টের ভিডিও। বাড়িতে নন্দোৎসব ছিল। আগের দিন কিন্তু আগের দিন রাত্রেবেলা আমার শাশুড়ি মা মালপোয়া তালের বড়া কিনে এনে দিয়ে দিয়েছিল। তো এটা না আমি রান্না করব বলেছিলাম, কিন্তু এবার রান্না করতে আমি পারিনি একটা কারণে, লাস্টের ভিডিওটুকুনি দেখলে বুঝবে। তো আমাদের বাপের বাড়ি পাশের বাড়ি একটা কাকিমা, উনি কিন্তু ব্রাহ্মণ মানুষ, উনি কিন্তু এই নন্দোৎসবে আমাদের অন্নভোগ হয় মানে শ্বশুর বাড়িতে, উনি এইটা রান্না করে দিয়েছিল। খিচুড়ি, 5 রকমের ভাজা ছিল, আর একটা সবজির তরকারি ছিল, আর পায়েস ছিল। তো যাই হোক, আমার এই ভিডিও, আমার এই 3টে গোপাল, আমার দিদির, আমার বৌদির আর আমার গোপাল কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো দেখলে আমার ভিডিওগুলো সবই তোমরা, তো তোমাদের সাথে আমি কিছু জিনিস বলেছিলাম শেয়ার করব, মানে কেন আমার এই ভিডিও একদমই যাচ্ছে না বা কী কারণ, সব কিছুই বলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি মন মানসিকতাটা ভালো না থাকলে না ভিডিও করার ইচ্ছেও থাকে না। মানে আমাদের বাড়িতে একটা এমার্জেন্সি সিচুয়েশান হয় 6 আগস্ট। আমার কাকাকে, মানে আমার কাকা তো আমাদের সাথেই থাকতো, উনি বিয়ে ঠিয়ে কিছু করেননি। ওনার মানে পরিবার বলতে হচ্ছে আমি, আমার বাবা ছিলেন, বাবা তো মারা গেছেন, আর তারপরে পরিবার বলতে হচ্ছে আমি, আমার মা, দিদি, আমার দাদা, বৌদি, এরাই হচ্ছে আমরা পরিবার ওনার। তো যাই হোক, 6 তারিখে, আগস্টের 6 তারিখ কাকাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আমি মানে গেছিলাম আর কি, গিয়ে ওই দেখলে চন্দননগরে যে ভিডিওটা দিয়েছি, যেদিনকে আমরা চন্দননগর থেকে ফিরেছি সেই দিনকেই কাকা না মানে হট করে পড়ে গেছিলো আর কি। বাথরুম থেকে বেরিয়ে মা ঘরে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে বলেছিল যে জামাটা চেঞ্জ করে নিতে, যেহেতু স্নান করেছিল। তো কাকা ঘরের মধ্যেই পড়ে গেছেন। তারপর মানে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কাকাকে। তো ওখানে যাওয়ার পর মানে ডাক্তার বলে যে ওনার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক। তো সেদিনকে ওনাকে অ্যাডমিট করে নেওয়া হয়। যাওয়ার সাথে সাথেই ভাঙড়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখানে, ওটাই সব থেকে কাছে হসপিটাল, সরকারি হসপিটাল। তো ওখানে ডাক্তাররা ওনাকে অ্যাডমিট করে। তো 6 তারিখ থেকে পুরো বলতে পারো 15ই আগস্ট আমার কাকার ডেথ হয়, উনি মারা যান। তো এই টানা এই কটা দিন মানে প্রচুর লড়াই করেছে, প্রচুর। তো সেই কারণে না মানে ডাক্তাররা, ওনার রিপোর্ট খুবই খারাপ এসেছিল, ওনার কন্ডিশন খুবই খারাপ ছিল। তো বুঝতেই পারছো, ওর মধ্যে একটা ভিডিও করা মানে মাথা কোনো আমার কাজ করছিল না, মানে মনে হচ্ছিল যেন যে মানে কী করব কি না করব। তার মধ্যে 14ই আগস্টে আমার বরের জন্মদিন ছিল। আমি চেষ্টা করেছি ওকে ছোট করে একটা সারপ্রাইজ দেওয়ার, নিজের মনকেও শক্ত করে নিয়ে দিয়েছি। তো যাই হোক, 14ই আগস্ট ও হসপিটালে মানে গেছিলো, সবাই প্রত্যেক দিনই হসপিটাল গেছে। তারপরে কাকাকে আইসিসিউতে দেওয়া হয়, দিয়ে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপরে কিন্তু ভেন্টিলেশনেও ছিল, কিন্তু যার
মানে কি বলবো, ব্রেন স্ট্রোকটা যেটা হয়েছে না, সেটা অনেকবারই হয়েছে, যেটার ধাক্কা মানে হয়তো সে নিতে পারেনি, অনেকবার হয়েছে। সেই কারণে আর কাকার সুগার ছিল, সুগারের ওষুধও খেত, কিন্তু সেই থেকেই মানে কিডনি বলো লিভার বলো সব কিছুই একদম ফাংশানগুলো জাস্ট শেষের পথে। বুকে চেস্ট ইনফেকশন প্রচুরভাবেই হয়েছিল। তো ডাক্তাররা মানে ডাক্তারদের যখনই প্রত্যেক দিন ডাক্তারকে ভিজিট করা হতো বিকালবেলা করে, আর ডাক্তার একটা কথাই বলতো সবসময় যে ওনার অবস্থা ভালো নেই। তো আমি মানে তোমাদের সাথে কি বলবো, কাকার সাথে আমাদের সম্পর্কটা না অন্য রকম। মানে সত্যি কথা বলতে আমাদের গর্ব হয় যে এরকম মানে এই যুগে দাঁড়িয়ে এরকম সম্পর্ক তোমরা দেখতে পারবে না। কারণ আমার বাবা মারা যাওয়ার পর উনি একজন ছিলেন বাড়িতে, যাকে গেলেই বাপের বাড়িতে কাকা কাকা করা, মানে সে যে কী ক্লোজড, আর আমরা যে ওনার কী ক্লোজড সেটা একমাত্র উপরে ভগবান জানে আর আমরাই জানি। তো ঘরটা আজ পুরোটাই ফাঁকা। তো হট করে 15ই আগস্ট আমি যেমন বিকালে যাই আর কি পড়াতে, তো 15ই আগস্ট পড়েছিল হচ্ছে শুক্রবার দিন। শনিবার দিনকে আমার পড়ানোগুলো অফ থাকে, মানে সকালে আমি পড়িয়ে নিয়েছিলাম এক্সট্রা পড়ানোগুলো, ভেবেছিলাম শনিবার দিনকে আমি যেভাবে হোক আমি যাব। ভেন্টিলেশন দিয়ে রেখেছিল, মানুষটাকে এত কষ্ট পাচ্ছে, ডাক্তার খালি বলেই চলেছে যে ওনার শরীরের কন্ডিশন খারাপ, তো ভেবেছিলাম যাব। তো শুক্রবার দিনকে মানে আমি পড়িয়ে যখন ফার্স্ট পড়াটা পড়িয়ে বেরিয়েছিলাম, পড়াটা হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছিলো অন্য একটা যেটা পড়াতে যাবো ওখানে ও ছাড়তে যাবে। তো ও আমাকে কিছু তখন জানায়নি, ও সোজা আমাকে বাপের বাড়িতে নিয়ে চলে গেছিলো। তো বাপের বাড়িতে যাওয়ার পর তখন মানে জানতে পারি কাকার অবস্থা খুবই খারাপ, ডাক্তার সময় দিয়ে দিয়েছে। তো কিছু আর বলার নেই। তারপর মানে যাই হোক দিনগুলো মানে কেটেছে। তো বুঝতেই পারছো এই সিচুয়েশানে আমি কি ভিডিও করব, কি বানাবো, তোমাদের কি বলবো, আমি নিজেই আমার মাথা কাজ করছিল না। 6 তারিখ থেকে আপ টু 15 তারিখ অবধি আমার মাথা টোটালি অফ, মানে অফ হয়ে গেছিলো। তোমাদের সাথে আমি কী শেয়ার করবো, আমার সারাটা ক্ষণ একটা দেখো ভিডিও বানাতে গেলে তো কথা বলতে হয়, কিছু তো বলতে হয়, আমার মাথায় সেগুলো কিছুই ছিল না। আমার মাথায় সারাদিন ঘুরতো কে কখন হসপিটাল যাবে, আমি তাকে ফোন করে জিজ্ঞেস করতে থাকবো ডাক্তার কি বললো, ডাক্তার কি বললো, কাকা কী করছে, ডাক্তার কি বললো, কাকা কী করছে। মানে কাকা আমাকে সোনা বলে ডাকতো। তো এখন আমার মাথায় ঘুরছে যে সেই নামটা আমি আর শুনতে পারবো না, কেউ আমাকে ওই নামে ডাকবে না। তো বুঝতেই পারছো তোমরা আমার মেন্টালের অবস্থা কীরকম। তাই জন্য হয়তো আমি ভিডিও তোমাদের সাথে সেরমভাবে দিতে পারছি না, তাই বলে যে আমি আমার চ্যানেল বন্ধ করে দিচ্ছি সেটা মোটেই নয়। চ্যানেল থাকবে, অবশ্যই আমি ভিডিও বানাবো, দেব, ছাড়বো, যা পারবো, যেটা মনে হবে তোমাদের সাথে শেয়ার করার সেটুকুনি শেয়ার করবো। তো এইটুকুনি বলছি, উনি যেখানে গেছে, আমার কাকা পুরো অন্ধ ছিল, মানে ব্লাইন্ড ছিল, উনি যেখানেই গেছে তার আত্মার শান্তি আমি কামনা করি। পরের জন্ম বলে যদি কিছু একটা হয়, আমি জানি না হয় কি না, পরের জন্ম বলে যদি সত্যিই কিছু হয় তাহলে যেন ওনার দুটো চোখ ঠিক রাখে ভগবান, উনি যেন দেখতে পায়, সেইভাবেই যেন ঠাকুর ওনাকে জন্ম দেয়। আসলে উনি জন্মগত ছিল না, ওনার পরে গ্লুকোমা হয়ে একদমই চোখের অবস্থা খারাপ হয়ে একদমই মানে জন্মগত উনি পাওয়ার প্রচুর ছিল, প্রচুর অপারেশন করানোও হয়েছিল, কিন্তু কোনোদিন কোনো ফল ভালো আসেনি। তো যাই হোক আমি এটুকুনি বলবো যে আমার মেন্টাল অবস্থা সেরকম নেই। তো যখন যেরকম পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, না পারলে প্লিজ ক্ষমা করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পরিবারে তোমরা যে ছোট সদস্য আছো নিশ্চয়ই তোমরা বুঝবে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। দয়া করে আমার পরিবারকে অনেক সাপোর্ট দিও, ভালোবাসা দিও, আর ওনার আত্মার শান্তি কামনা করো। ব্যাস এইটুকুনি বলার। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আমাকে একটু টাইম দাও, আমি মেন্টাল একটু সেট হয়ে নিই, অবশ্যই তোমাদের সাথে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।